নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এই গল্পের আসরে আপনারা নিয়মিত বিভিন্ন বিশিষ্ট লেখকের হাস্যরসাত্মক এবং রহস্যজনক ও অন্যান্য গল্প শুনতে পাবেন। সেই সঙ্গে থাকবে বিভিন্ন মোটিভেশনাল গল্প। তাই এই রঙিন পৃথিবীর রঙিন গল্পের রূপ রস আস্বাদন করুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। গল্পের নাম সব জানতা দাদা। এই দেখ টেপি, দেখ কীরকম করে হাওয়াই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে যাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়াই ছোটে না? এই দেখ। দাদার বয়স প্রায় বছর 10 হবে। টেপির বয়স মোটে 8। অন্যান্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাওয়াই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হচ্ছিল, পাছে দাদা হাওয়ের তেজে উড়ে না যায়। কিন্তু সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে নিজের মতো করে বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে ধরাতে হয়। আর সলতেটা জ্বলতে জ্বলতে যেই ভস করে উঠবে অমনি ঠিক সময়ে বুঝে এটিকে ছেড়ে দিতে হয়। এমনি করেই হাওয়াইকে ছেড়ে দিতে হয়। এখানেই হচ্ছে আসল বাহাদুরি, জানিস? কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করছিল। হাওয়াই জ্বলতে না জ্বলতেই সে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হতে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। ফ্যাস ফোঁস ছড়বড়। এত শিগগিরই হাওয়াই উড়ে যাবে সেটা দাদার খেয়ালেই ছিল না। দাদা তখন ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ফুরোতেই হাওয়াই যখন ফ্যাস করে উপরে উঠল, সেই সঙ্গে দাদার মুখ থেকে হাউমাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা একটা লম্ফ দিলেন। এর ফলে দেখা গেল মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপির হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তার কান্নাও সুর চড়িয়ে গেছে। কান্না টান্না থামলে এরপরে রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর পায়ের 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। কিন্তু তার জন্য তার কোনো দুঃখই নেই। আসল দুঃখ হচ্ছে যে টেপির কাছে তার বিদ্যেটা এমনভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলল, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলাও মেশাতে জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই হতো। বারবার বলেছিলাম, রাজু মামা হাওয়াই চেনেই না, তবু তাকেই দেবে হাওয়াই কিনতে। তারপর সে টেপিকে, ভোলাকে, ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়েছিল। সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয়ের জন্য নয়, হঠাৎ ফুর্তির চোটে। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী একটি মজার গল্প। গল্প পাঠ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।